দর্শক, টঙ্গী তুরাগ তীরের তৃতীয় পর্বের সাদ অনুসারীদের ইজতেমা চলছে। আসা যাওয়া পথে সবশেষ অবস্থা আমরা জানবো। এই মুহূর্তে বিমানবন্দর সড়ক ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী নজরুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। নজরুল, ইজতেমার মুসল্লিদের যাতায়াতের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ, কি ধরনের ব্যবস্থা নিয়েছে সেই বিষয়টি জানাবেন এবং সড়ক ও রেল পথে কেমন প্রভাব পড়েছে এটির? যেটি আসলে সকাল থেকে জানাচ্ছিলাম যে বিমানবন্দর সহ বিমানবন্দরের আশপাশ এলাকা থেকে শুরু করে ইজতেমা প্রাঙ্গণ যে ধৌর এলাকা রয়েছে, আশুলিয়া মোড় এবং একই সাথে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং এখন আমি অবস্থান করছি টঙ্গী রেলওয়ে স্টেশন। আসলে এই পুরো যাত্রা পথে যদি আমি ধরি যে কুড়িল বিশ্ব রোড থেকে শুরু করে বিমানবন্দর সিগন্যাল, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, টঙ্গী স্টেশন, একই সাথে ধৌর মোড় যেটা ইজতেমা গেট থেকে এই পুরো পথটাতে আসলে যে প্রথম পর্ব থেকে শুরু করে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব যেই পরিমাণ ধর্মপ্রাণ মুসল্লিদের উপচে পড়া ভিড় ছিল, একই সাথে বিভিন্ন যানবাহনের যে ভিড়গুলো ছিল, এটি আসলে তৃতীয় পর্বে ইজতেমায় তেমন করে ভোর থেকে ঠিক ফজরের আগ পর্যন্ত মুহূর্ত থেকে আমি আরো এর আগে সংযোগগুলোতে যুক্ত হয়েছিলাম। আমি বারবারই বলেছিলাম যে আসলে সাধারণ অফিস চলাচল এবং কলেজ স্কুল ছাত্র সাধারণ জনতার মতো আসলে রাস্তাঘাটে স্বাভাবিকভাবে যান চলাফেরা করছে। সকাল থেকে নীতিগত কিছু সিদ্ধান্তর কারণে কিছু কিছু মোড়ে ট্রাফিক বিভাগ থেকে কিছু ডাইভারশন করা হয় আসলে এই তৃতীয় পর্বে ইজতেমাকে কেন্দ্র করে, কিন্তু পরবর্তীতে সেগুলো সরিয়ে নিয়ে স্বাভাবিকভাবে যান চলাচল তৈরি করা হয়। এবং আমি এখানে অবস্থান করছি টঙ্গী রেলওয়ে স্টেশনে। আসলে টঙ্গী রেলওয়ে স্টেশনে তৃতীয় পর্বে ইজতেমা যাত্রীদের তেমন কোনো চাপ চোখে পড়ার মতো নাই। পুরো স্টেশনটি এখন কোনো ফাঁকা। এর আগে একটি ট্রেন নেত্রকোনার উদ্দেশ্যে সরে গিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তৃতীয় পর্বের ইজতেমাকে কেন্দ্র করে কুড়িল থেকে শুরু করে বিমানবন্দর সিগন্যাল, বিমানবন্দর ফুটওভার ব্রিজ থেকে শুরু করে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং টঙ্গী স্টেশন, একই সাথে ধৌর এলাকাটা যে ছিল যে ইজতেমার প্রবেশের মোড় এবং আশুলিয়া মোড়, পুরো পথটি আসলে স্বাভাবিক, তেমন কোনো মুসল্লিদের চাপ নেই এবং জনজীবন স্বাভাবিক এবং যে পাবলিক ট্রান্সপোর্ট সেটারও চাপ নেই। ধারণা করা যাচ্ছে যে দুপুর 12:30 নাগাদ যে আখেরি মোনাজাত হবে, তারপরে হয়তো কিছু মুসল্লির চাপ এই সড়কগুলোতে চাপ পড়তে পারে বলে ধারণা করা যায়। তো এই ছিল আমার কাছে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ লীনা। নজরুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, বিমানবন্দর সড়ক ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ছিলেন নজরুল ইসলাম সহকর্মী, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত।